জীবিকার তাগিদে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন নিষ্কাশন নালায় নেমে চরম স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন স্থানীয় কর্মজীবী নারীরা। খনি থেকে প্রবাহিত কালো দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে নেমে প্রতিদিন সংগ্রহ করছেন কয়লা ডাস্ট। দীর্ঘক্ষণ এই দূষিত পানির সংস্পর্শে থাকায় তাদের অনেকের শরীরে দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। পার্বতীপুরের কয়লা খনির যে পাশ দিয়ে প্রবাহিত ডাস্ট যুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানিতে তারা মাছ ধরার মতন করে যে কয়লা তুলছেন। এটি হচ্ছে দিনাজপুর পার্বতীপুর এর যে কয়লা খনি, ঠিক তার আশেপাশের সাহাপাড়া, দুর্গাপাড়া, কালুপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৮ থেকে ৭টি দল রয়েছে, যারা প্রতি সপ্তাহে একদিন করে এই কয়লাযুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানি থেকে কয়লা তোলার সুযোগ পান। তবে এই দীর্ঘক্ষণ কয়লা সংগ্রহ করার কাজে থাকার কারণে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। ওখানে যখন যায় সমস্ত দিন কয়লা তুলি, তখন হাত পা ফোসা হয়ে যায়। হাওয়া যাওয়ার পর পায়ে ঘা হয়, হাতে ঘা হয়। স্বামী নাই, সন্তান নাই, কি করিয়ে চলবে? বাসায় ওই যে হাত পা অঙ্কে করে, সেদিন হাঁটতে পারে না, রক্ত বাড়ায়, বয়দান পানি নোয়ায় আসিয়া আইতোতে গাও ধুইবে, ডিরুলের পানি দিয়ে গাও ধোয়। আমার ছেলে মেয়ে তো নাই, 8 গুণ 10 গুণ করে কারো খাওয়াইয়ে তামাতে এইটা দিয়ে তো বা পোষায় না। পোষায় এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, হাঁটতে পারিনি। তারা বলছে যে যেহেতু আমরা এই একটি জীবনের ঝুঁকি নিয়ে, অর্থাৎ দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই কয়লাযুক্ত পানি থেকে ডাস্ট সংগ্রহ করে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা একটি নিরাপদ কর্মসংস্থানের সুযোগ চান। তারা বলছেন যে সরকারের বিভিন্ন যে উপকারভোগী কর্মসূচি চালু করা হয়েছে, সেই কর্মসূচিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা এই বড় ধরনের যে ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলা করছে, সে কাজ থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা নিরাপদ জীবন পাবে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড় পুকুরিয়া।